চলো বন্ধুরা, আজকে গোপুসোনাকে ঘুম থেকে তুলবো আর তুলে এই জামাটা পরাবো আজকে। এইটা না হলে এইটা, এই দুটো জামা বার করেছি, দুটোর মধ্যে যে কোনো একটা জামা পরাবো। চলো গোপুসোনাকে এবার ঘুম থেকে তুলি। চলো গোপুসোনা উঠে পড়ো। প্রতিদিন গোপুসোনাকে কি জামা পরাবো এটা খুঁজতেই আমার আধ ঘন্টা টাইম লেগে যায়। তো কালকে তো একটা লাল রঙের জামা পরিয়েছিলাম, তো আজকে ভাবলাম এই জামাটা পরাই। এই জামাটা আবার অনেক দিন পরানো হয়নি। এটাও কিন্তু আমার হাতে তৈরি জামা। আসলে যে জামাগুলো কেনা হয় না সেগুলো আমি গুছিয়ে রেখে দিই। ওগুলো কোনো অকেশন, অক্ষয় তৃতীয়া, তারপরে পয়লা বৈশাখ, দুর্গাপুজোয় 5টা দিন, কালী পুজো, ভাইফোঁটা, এইসবগুলোতে না আমি পরাই। আর যেগুলো আমি নিজের হাতে তৈরি করি সেগুলো আমি প্রত্যেক দিন একটা করে করে পরাই। ওগুলো এমনি সময় পরিয়ে দিই। আর অকেশনের জন্য ভালো জামা তোলা থাকে। সংসারে তো অনেক কাজ থাকে, তো সেই কাজের মধ্যে একটু সময় আমি গোপুসোনার জন্য, একটু না বেশ অনেকটা সময় গোপুসোনার জন্য আমি রেখে দিই। কারণ সকালে আমি যতক্ষণ না স্নান টান করে এসে গোপুসোনার কাছে আসবো, গোপুসোনাকে সাজাবো, ততক্ষণে আমার মনটা শান্তিই হয় না। আর এই দেখো, এই ময়ূরের পালকটা এটার মধ্যে লাগিয়ে নিয়েছি, একটু খুলে গেছিলো। তো দেখো গোপুসোনাকে আমি সাজিয়ে দিয়েছি। এই জামাটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। ঠান্ডা তো ভালোই পড়েছে। আর এই দুটো জামাও বার করেছিলাম, লালটা তো কালকে পরানো, আর এটাও লাল, এটা একটু অন্যরকম, এটাও কিন্তু আমার হাতে তৈরি। দেখো এই জামাটাও কিন্তু বেশ অনেক দিন আগেই তৈরি করেছিলাম। এই জামাটাও অনেক বড়। তো শীতকালে না গোপুসোনাকে একটু বড় বড় জামাগুলো পরাই, যাতে গোপুসোনা গায়ে একটু হাওয়া না লাগে, গোপুসোনার একটু ঠান্ডা না লাগে। আর তুলসী পাতাটা একদম শুকিয়ে গেছিলো, তার জন্য তুলসী পাতা মঞ্জুরি সমেত তুলসী পাতা তুলে নিয়ে এলাম। তুলে নিয়ে এসে আর এই যে ঘটের মধ্যে জল দিয়ে যেমন রাখি তেমন রেখে দিলাম আমার গপুর কাছে। আর এগুলো নিয়ে এসেছি খাবার দেওয়ার জন্য। এগুলো এমনি একটা একটা করে তুলে আনা তুলসী পাতা, এগুলো জলে আর গপুর খাবারে দিতে লাগে, তো এগুলো সেই জন্য আনা হয়েছে। তো এগুলো একটু ভালো করে ধুয়ে নেব। আর এই যে একটা ছোট্ট তুলসীর ডাল আমি গোপুসোনার কাছে দিয়ে দেবো, গোপুসোনার হাতেও একটা রাখতে হয়। আর এই যে গোপুসোনাকে পুজো দিয়ে নিয়েছি, দেখো খাবার দাবার রেডি করে একদম। আর এই তুলসী পাতাটা খাবার তো দিতেই হবে, খাবারে আর জলে। আর এই যে এখন আমি গোপুসোনাকে আরতি করে নেব। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানিও। তার সঙ্গে গোপুসোনাকে এই জামাটা পরে কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। তো চলো, কমেন্টে কিন্তু সবাই রাধে রাধে লিখতে একদম ভুলো না।